that is default route. Now normally if you think that static route আমি আসলে কি করছি, আমি ম্যানুয়ালি একটা রাউটারের মধ্যে অল নেটওয়ার্কের খবর জানাই দিচ্ছি, রাইট? সো এখন আমার পৃথিবীতে তো হাজার হাজার নেটওয়ার্ক আছে, সেটা জানাই এখন একটা রাউটারের মধ্যে এই হাজার হাজার নেটওয়ার্ক কি আমি জানাই দিব? হোয়াট ডু ইউ থিঙ্ক? জানানো কি মানে এরকম হাজার হাজার নেটওয়ার্ক দিলে কি ভালো হবে? তাহলে তো সব নেটওয়ার্কের খবর জেনে নিতে পারবে, রাইট? কিন্তু যেহেতু আমার পৃথিবীতে like there are millions of networks, and if I want to add a static routes all of these millions of networks, then my routing table will be large, extremely huge. Okay, so when you have a huge routing table, যখন একটা রাউটারের কাছে একটা প্যাকেট আসে এবং ইট নিডস টু সার্চ যে কোন পাথ দিয়ে ওই প্যাকেটটাকে পাঠাবে, তখন তো ওর অনেক সময় লেগে যাবে। এই জন্য উই ডোন্ট ওয়ান্ট রাউটার্স টু কিপ ট্র্যাক অফ অল নেটওয়ার্কস। আর আরেকটা রিজন হচ্ছে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে উই নো দ্যাট এনি অর্গানাইজেশন ডাইরেক্টলি ইন্টারনেটের সাথে ওর কানেক্টিভিটি নাই, ইট হ্যাজ টু গো থ্রু দ্য আইএসপি। সো লজিক্যালি আমার কাস্টমার বা অর্গানাইজেশনের নিজস্ব যে কয়টা নেটওয়ার্ক থাকে সেইগুলা ছাড়া ও পৃথিবীর যেই নেটওয়ার্কে যেতে চাক না কেন ওর কিন্তু আইএসপির থ্রুতেই যেতে হয়। সো এইটা আমি কাস্টমার রাউটারকে বলে দিতে চাই। কিভাবে বলে দিব? বাই ইউজিং আ থিং কল স্ট্যাটিক রাউট। স্ট্যাটিক রাউটকে আমি রিপ্রেজেন্ট ডিফল্ট স্ট্যাটিক রাউট, সরি, it is a static route because I'm configuring it, but it's a special static route known as default static route. এটা কি? এটা হচ্ছে যে দেখো এই নেটওয়ার্কের জায়গায় and the subnet maskের জায়গায় it's all zeros, right? Which means basically it refers to any network. তার মানে এরকম যদি একটা এন্ট্রি থাকে in my routing table, দেখো it's represented using S star, হ্যাঁ? সো এইটা মানে হচ্ছে যে সাধারণত যেটা হয় ও যখন একটা প্যাকেট পায় দ্য রাউটার প্যাকেটের ডেস্টিনেশন অ্যাড্রেসটা দেখে। সো ডেস্টিনেশন অ্যাড্রেসটার সাথে ও নেটওয়ার্কটা বের করে, নেটওয়ার্কটা বের করার পর ও দেখে যে আচ্ছা ঠিক আছে নেটওয়ার্ক বিটস হচ্ছে ফার্স্ট 24 বিটস। তখন ও যেটা করবে ও রাউটিং টেবিলে দেখবে এই ফার্স্ট 24 বিটস কার সাথে মিলে। ও দেখবে এটার সাথে মিলে না, এটার সাথে প্রথম দুইটা মিলে কিন্তু লাস্টেরটা গিয়ে আবার মিলবে না, সো এটাও না। এরপরে যদি এইটা না থাকতো, এই ডিফল্ট রাউট যদি না থাকতো তাহলে কিন্তু ও বুঝতো যে হ্যাঁ আমি এটাকে নিয়ে কী করবো, আমি তো কিছু করতে পারবো না, সো ইট উইল হ্যাভ টু ড্রপ ইট। বাট হিয়ার সিন্স ইট হ্যাজ এ ডিফল্ট রাউট, ইট ডাজন্ট স্পেসিফাই এনি রুট, তার মানে এটার সাথে এটা মিলে যাবে, ডিফল্ট রাউটের সাথে মিলে যাবে এবং ওই রাউটারটা তখন তাকে এই দিক দিয়ে পাঠাবে, উইচ ইজ বেসিক্যালি এদিক দিয়ে পাঠিয়ে দেবে, আইএসপির কাছে পাঠিয়ে দেবে। দ্য প্রবলেম সলভড। বাট উই অলসো হ্যাভ টু রিমেম্বার দ্যাট আইএসপির মধ্যে আমি যে এইটা কেন করলাম, কারণ আমার যখন উত্তর আসবে তখন আইএসপির তো জানতে হবে আমার নেটওয়ার্কগুলো কী। সো এই স্ট্যাটিক রাউটটা আমরা করছি আইএসপিকে আমার নেটওয়ার্কের খবর জানাই দেওয়ার জন্য। ঠিক আছে? ইজ ইট আন্ডারস্টুড হোয়াটস আ ডিফল্ট রাউট ইজ? Now we come into the last type, which is the floating static route. Now, floating static route ta hocche basically it's a backup static route. So আমার এখন সেই ব্রাঞ্চ রাউটার HQ এর সাথে দুইটা কানেকশন আছে। সো আমার যেহেতু দুইটা কানেকশন আছে আমি ব্রাঞ্চ রাউটারকে দুইটাই কনফিগার করলাম। সো অ্যাজ ইউ ক্যান সি আইপি রুট, ব্রাঞ্চ রাউটারের নেটওয়ার্কটা, the mask, and then exit interface for this route is this, and the exit interface for this route is this. So দুইটাই ক্রিয়েট করলাম, but I don't want to use both, মানে it also creates a confusion because I only want to use this as the primary, মানে এটা আমার মেইন রুট থাকবে, and এইটাকে as the backup, যে আচ্ছা ঠিক আছে যদি কোনো কারণে প্রাইমারিটা নষ্ট হয়ে যায় তাহলে আমি ব্যাকআপটা চলে আসবে। But the problem is জিনিসটা ওইভাবে হয় না। When you configure this will come in the routing table as this.
like this. And then via is আমি is ওগুলো লিখলাম না, এটাও আসবে as 209 165 200 224/24, এটা একই জিনিস আসবে, except ডিফারেন্সটা হবে এটা, right? Exit interface difference থাকবে. Now the thing is, for the router it's confusing যে দুটোই তো সেম, তাহলে আমি কোন দিক দিয়ে পাঠাবো? And we didn't want that. We don't want the router at this moment to know about this route, because this is supposed to be my backup route. And if you have two same routes, it gets confused, because static route to you are actually fixing the route, right? So when you're fixing the route, ও তো এই পাথ দিয়ে যেতে বাধ্য, আবার তুমি বলছো এই পাথ দিয়ে যেতে বাধ্য একই জায়গায় যাওয়ার জন্য, so it becomes confusing. So that is why when we do this, we need to put in another value of which is known as the administrative distance. কেন আমি এটা 5 করে দিচ্ছি? ইউল সি কেন আমি 5 করে দিচ্ছি। যখন আমি এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা 5 করে দিলাম, তাহলে এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স চলে আসলো। তাহলে ফর দ্য রাউটার which is more trustworthy? The less value. The less one. So it will keep this as the main মানে in the routing table, and এইটাকে সে অ্যাকচুয়ালি সে মুছে ফেলে না, ওটা ওর থাকে হচ্ছে কনফিগারেশন ফাইল থাকে একটা ওইখানে সে সেভ করে রাখে, এইটা থাকবে রাউটিং টেবিলে মেইনটা। কোনো কারণে যদি এই রুটটা ডাউন হয়ে যায়, তখন আর আমার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের আর ওটাকে কনফিগার করতে হয় না, যেটা হয় অটোমেটিক্যালি ওই কনফিগারেশন ফাইল থেকে এটা রাউটিং টেবিলে অটোমেটিক্যালি চলে আসে, বিকজ the router knows that it's there's another route, but it's less trustworthy. So তার মানে কি, যখন কোনো কারণে এই পার্টটা নষ্ট হয়ে যায়, তাহলে আবার অ্যাডমিনিস্ট্রেটর এসে ব্রাঞ্চের ভিতর ঢুকে ওটাকে আর ঠিক করতে হয় না, রাইট? অটোমেটিক্যালি এটা যেহেতু আমি আগে থেকে জানি যে there is a secondary path, তাহলে আমার এটা অটোমেটিক্যালি আমার রাউটিং টেবিলে ঢুকে যাবে। And I think if you done the static route lab, you have done this, right? And you have tested this by এই প্রাইমারি রুটের লিঙ্কটাকে ডাউন করে দিয়ে, and you have tested that ওটা অটোমেটিক্যালি অন্য ব্যাকআপটা রাউটিং টেবিলে চলে আসে। So that's why it's called floating static route, মানে it floats, যখন দরকার ওটা চলে আসে আর কি। আমরা ফ্লোটিং স্ট্যাটিক রাউট নট, এটা তো একটা পার্টিকুলার নেটওয়ার্কের জন্য, আমরা ফ্লোটিং ডিফল্ট রাউটও করতে পারি, রাইট? বিকজ আমার নেটওয়ার্ক ইন্টারনেটে যাওয়ার এইটা আমার মেইন পাথ হতে পারে, দিস উই ক্যান ইউজ অ্যাজ এ সেকেন্ডারি। সো ওটাই করেছে, জাস্ট বাই ইনক্রিজ অ্যাডিং আনাদার ভ্যালু অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। ওকে, সো আই অলসো ক্যান ক্রিয়েট ফ্লোটিং ডিফল্ট স্ট্যাটিক রাউট। অন্য ক্লাসে আমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল যে whether or not we can create multiple backup routes. Yes, we can. আমি তখন কী করবো? আমার যদি মাল্টিপল, এখানে আর একটা রুট থাকে দ্যাট টেক্স মি টু দ্য ইন্টারনেট, ইয়েস, আমি জাস্ট এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা বাড়াই দেবো, আর একটা দিব, তাহলে আর একটা ব্যাকআপ রুট হবে। ওকে, এই কথাগুলোই বললাম আমি। Router command, usually you cannot override any command that you have already put in the router. তোমাকে আগে প্রিভিয়াস কমান্ডটাকে ডিলিট করতে হবে and then নতুন করে আবার লিখতে হবে। সো ডিলিট করার জন্য মোস্ট অফ দ্য কমান্ডস যেটা হয় সেটা হচ্ছে, বা ওই যেই মানে কমান্ড লিখে তুমি এফেক্ট ক্রিয়েট করেছো, সেটাকে ডিলিট করার জন্য কমান্ডের আগে একটা নো দিতে হয়, দ্যাট উইল অ্যাকচুয়ালি ডিলিট দ্যাট পার্টিকুলার এফেক্ট অফ দ্য কমান্ড। ঠিক আছে, এটা মোস্ট কমান্ডস আর রিভার্স লাইক দ্যাট, নো দিবা। সো আমি যদি একটা স্ট্যাটিক রুট করছি, আমি সিরিয়াল 0/0 দিয়ে করছিলাম অরিজিনালি, বাট এখন আমি সিরিয়াল 1/0/1 করতে চাই, তাহলে কিন্তু আমি আবার আইপি রুট 192.168.2.0 255.255.255.0 সিরিয়াল 0/1 দিলে হবে না, তাহলে ওর দুইটাই রয়ে যাবে। সো প্রথমে আমাকে আগে নো করতে হবে, তারপর আবার নতুন করে এই কমান্ডটায় আবার লিখতে হবে করে, দেন আই উড রাইট সিরিয়াল 0/0, ও সরি 1, যেটা দিতে চাচ্ছি আর কি।
নাও এখনকার অপারেটিং সিস্টেম দ্য রাউটার বিট মোর অ্যাডভান্স। আগে যেমন এর আগের স্লাইডে যখন দেখেছিলাম সি থাকে এস থাকে, হ্যাঁ এখানে দেখবা সি এর পরে প্রত্যেকটা সি এর পর একটা করে এল আছে। এটা আমরা বলি লিঙ্ক রুট বা লিঙ্কের। বেসিক্যালি ও যেটা করে যখন সেই ব্রাঞ্চ রাউটারের একটাই সি আছে। সো সিটা তো ইট গিভস উইচ নেটওয়ার্কের সাথে ওর কানেক্টিভিটি আছে। এই নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস তো আমি এই ব্রাঞ্চের এই ইন্টারফেসে দিছি, রাইট? দিছি দেখেই তো সি এর খবরটা জানে। সো আমি এই আইপি অ্যাড্রেসটা দিছি, এই সিরিয়াল 0/0/0। সো যেটা করে ওই ইনফরমেশনটাও সে এখানে রাখে। সো সি এর পরে আমি যেটা দেখতে পারবো, আমি অটোমেটিক্যালি আমরা যখন রাউটিং টেবিল দেখবো আমরা বুঝবো ও আচ্ছা এই রাউটারটা ইটস কানেক্টেড টু দিস, ডাইরেক্টলি কানেক্টেড টু দিস নেটওয়ার্ক, অ্যান্ড ওই নেটওয়ার্কের এই আইপি অ্যাড্রেসটা রাউটারের এইখানে ব্যবহার করা হয়েছে। ওই যে লিঙ্ক দিয়েও কানেক্টেড, ওই লিঙ্কে ওই আইপি অ্যাড্রেসটা ব্যবহার করা হয়েছে। বাট এখানে একটা ব্যাপার আছে। ইফ এনিবডি হ্যাজ নোটিস সামথিং ডিফারেন্ট, ক্যান এনিবডি টেল মি in the link route, is there something unusual? কি দেখলা না কোনো কিছু unusual? 32-bit সাবনেট মাস্ক হয়? Okay, 32-bit I'll explain it using this example. Sometimes আমরা বেশিরভাগ ক্ষেত্রে এতক্ষণ যা স্ট্যাটিক রাউট করে আসছি সবগুলোই কিন্তু একটা নেটওয়ার্কের জন্য, and that is the normal trend. We create routes for networks. But sometimes, if needed, you can create a static route for a device. That is, rather than saying একটা রুমে যাও, মানে কি বলবো, একটা বিল্ডিংয়ে যাও, you create a path directly to the room. So rather than giving the path to the network, you're giving directly to the device. এটা হচ্ছে যাতে মানে যত কোয়েরি আছে বা যা কিছু ওই ডিভাইসে যাবে, আর ওই নেটওয়ার্কে আর কিছু যাবে না। সো এরকম হলে হাউ ডু উই ডু ইট? ইটস দ্য সেম, মানে ইউজিং দি ইজ দ্য সেম। সো অ্যাজ ইউ ক্যান সি আইপি রুট, এক্সেপ্ট আমি এখন নেটওয়ার্ক অ্যাড্রেসটা না দিয়ে আমি পুরা আইপি অ্যাড্রেস অফ দ্য ডিভাইস, যেই ডিভাইসের পার্টটা আমি ক্রিয়েট করছি সেটা দিচ্ছি। অ্যান্ড দেন মাস্কের জায়গায় দেখো এখানেও 32 bits, রাইট? 255.255.255.255, and then next hop IP দেওয়া হয়েছে, which is the IP address of this. or যদি আমি exit interface দিয়ে করতাম তাহলে আমি S0/0/0 দিতাম। So this will create a static route for that particular device, as you can see here by the orange entry. Now my question is, এখানে এরকম 255.255.255.255 কেন? Can anybody tell me? Any idea? কেউ তো কোনো কথা বলো না, তাহলে কিভাবে হবে? What does all 255 mean? সেটা অ্যাটলিস্ট বলো। এটা তো আগে থেকে করে আসছো। এটার মানে কি? একটু সম্পূর্ণ, হ্যাঁ বলো সম্পূর্ণ আইপি অ্যাড্রেসটাই নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে, what you have learned in learned about subnet mask, it tells you that when একটা subnet mask যে bitগুলো 1, সেই bitগুলো represents the network part, right? So in this case the first 3 octets are network, বাকিটুকু host.
না এখানে আমার কোনো জিরো নাই, রাইট? সবগুলোই 1. দেন লজিক্যালি আই উড মিন দ্য হোল থিং ইজ এ নেটওয়ার্ক, বাট আসলে কি এরকম কিছু হয়, দ্য হোল থিং নেটওয়ার্ক? আমি তো জানি এই পার্টিকুলার নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে এইটা, এই পার্টিকুলার ডিভাইস যে নেটওয়ার্কে বিলং করে সেটা হচ্ছে প্রবলি 224, এই যে /27, আসলে ওর নেটওয়ার্ক বিটস হচ্ছে 27, কিন্তু why am I putting all 32 bits here? Why am I saying এটা পুরোটুকু নেটওয়ার্ক? আসলে I'm not saying it's a পুরোটুকু নেটওয়ার্ক. এটা বোঝার জন্য let me give you another analogy, মানে একটা অন্য একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, আমার রুমে আমার ক্লাস হবে, সো আমি সবাইকে ঢুকতে দিতে চাই না, সো আমি কিছু পার্টিকুলার স্টুডেন্টদের ঢুকতে দিতে চাই, অ্যান্ড ইট উড বি ইজিয়ার ফর মি টু টেল দ্য গার্ড যে কাকে ঢুকতে দিবে না। সো একটা হচ্ছে এখন গার্ড কী করবে, ও কেমনে করবে, সো সেটা আমি ওকে বলে দিচ্ছি যে শুনো, টেল দ্য গার্ড দ্যাট ইউ ডু নট অ্যালাউ এনিবডি ফ্রম দিস ব্যাচ, এটা একটা কন্ডিশন, ঠিক আছে, এই ব্যাচ 20 স্প্রিং, অ্যান্ড দেন আই সে যে অ্যান্ড ইউ ডু নট অ্যালাউ দিস স্টুডেন্ট টু গো ইন, কাম ইন। সো আমি একটু দুইটা কন্ডিশন দিয়ে দিই। সো গার্ড কী করবে, গার্ড যেটা করবে, যেই ঢুকতে চাবে তার আইডি দেখবে, রাইট? আইডি দেখবে এবং কম্পেয়ার করবে কি, ফার্স্টের জন্য কম্পেয়ার করবে যে এইটার সাথে কারো মিলে কিনা, প্রথম 4 ডিজিট, কারণ আমাকে বলে দিছি প্রথম এই 4 ডিজিট কাউকে ঢুকতে দিবে না। সো সে কী করবে, ছেলেটার আইডির সাথে এই 4 ডিজিট আছে কিনা সেটা সে চেক করবে, যদি না থাকে ঢুকতে দিবে, দেন ইট উইল চেক ওয়েদার এটা আবার যেহেতু এটা ব্যাচের, সো there are a lot of students in a single batch, so that's why I only check the 4 digits. But when I talk about a single student, তাহলে কি ওর পুরো আইডিটা চেক করতে হবে? Yes, right? Yes, ma'am. So it has to check all 8 digits, right? So subnet mask actually tells the router that যে যখন আমি এরকম কোনো সাবনেট মাস্ক দিচ্ছি, তখন what I'm telling the router, yes, I'm telling the router যে first 3 octets is network bits, সেটা তো আমি বলছি, সো আইডেন্টিফাই করে যে আচ্ছা ঠিক আছে, দিস ইজ মাই নেটওয়ার্ক, বাট ইট অলসো টেলস দ্য রাউটার তোমার কাছে যখন প্যাকেট আসবে তখন তুমি এই ফার্স্ট 3 অক্টেটের সাথে ওটা ম্যাচ করতে হবে, নাহলে এই নেটওয়ার্কের সাথেও ম্যাচ করবে না। সো এই কনসেপ্টটা আসে ম্যাচিং কনসেপ্টে, যে আমি যখন একটা প্যাকেট আসবে তখনও দেখবে এই রুটটার জন্য তাকে পুরা 4 অক্টেটই ম্যাচ করতে হবে। কেন? বিকজ অ্যাগেন ইটস আ সিঙ্গল ডিভাইস, ইটস আ সিঙ্গল স্টুডেন্ট, সো সেই কারণে পুরাটুকুই সে ম্যাচ করবে, অ্যান্ড দিস ইজ হোয়াট ইটস টেলিং দ্য রাউটার টু ডু, যে পুরাটুকুই ম্যাচ করবা। তোমার প্যাকেট আসলে প্রত্যেকটা অক্টেট হ্যাজ টু ম্যাচ উইথ দিস, 209 থাকলে 209, 165, 200, 238, তাহলে এই রুটটা দিয়ে তুমি পাঠাতে পারবা। যদি আমার এরকম একটা প্যাকেট আসে, তাহলে কি আমি এটার সাথে ম্যাচ পাবো? পাবো কি পাবো না? No, ma'am. পাবো না। সো দ্যাটস হোয়াট আই ডোন্ট ওয়ান্ট। হ্যাঁ, পাওয়া উচিতও না, কারণ এটা তো একটা সিঙ্গুলার ডিভাইস, রাইট? ঠিক আছে, ইজ ইট আন্ডারস্টুড ওয়াই ইজ ইট এই যে 32 বিটস, মানে ওয়াই ইজ ইট অল সাবনেট মাস্কে অল ওয়ান্স? Yes, ma'am. So we are end of static route. আরও আগে কিন্তু you have to look into the other slides or other videos that I have uploaded in the extra class. হ্যাঁ, ওখানে summary route এর কথা বলছি and ইসের কথাও বলছি। So to see the static route, আমার একটা রাউটারে কি static route আছে, I have to look at the routing table, and to look at the routing table আমার command হচ্ছে এইটা, show IP route, এতদিনে তোমাদের জানার কথা। অ্যান্ড দেন আমি যদি শুধু স্ট্যাটিক রাউটগুলো দেখতে চাই তাহলে এই যে ফিল্টারিং ওয়ার্ডটা দিলেই হবে, আর যদি কোনো স্পেসিফিক নেটওয়ার্কের রুট দেখতে চাই তাহলে ওই নেটওয়ার্কের অ্যাড্রেসটা দিলেই হবে। সো দিস উইল অ্যাক্ট অ্যাজ ফিল্টার্স। ঠিক আছে, এগুলো আমরা কেন ইউজ করি? আমরা ইউজ করি টু ভেরিফাই, টু ট্রাবল শুট, অ্যান্ড ট্রাবল শুটিংয়ের মধ্যে বা ভেরিফিকেশনের মধ্যে আরও দুইটা কমান্ড আছে which are known as ping and trace route, which we have studied in the network layer, right?
So that's about it for static routes.